নমস্কার বন্ধুরা, সামনেই তো সরস্বতী পুজো। তো আজকে বানাচ্ছি সরস্বতী পুজো স্পেশাল নবরত্ন পোলাও। পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। নবরত্ন পোলাও বানানোর জন্য প্রথমেই লাগবে বাসমতি চাল। তার জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা এবার 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটা আমি 30 থেকে 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর পোলাও বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। তার মধ্যে নিয়েছি এখানে আমি ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, নিয়েছি পনির। একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি। তার মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড। তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবে। ভেজানো চালটা 30 থেকে 45 মিনিট পর একটা ছাঁকনির ওপরে জল ঝরার জন্য রেখে দিয়েছি। পোলাও বানানোর জন্য রাইসটা রেডি করে নেব। তার জন্য একটা ডেচকির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। 2.5 চামচ নুন দিয়েছি। দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব সাদা তেল। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। দেওয়ার আগে জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবে জলটা এরকম ফুটে উঠেছে তখন এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। নবরত্ন পোলাও বানানোর জন্য বাসমতি চালটাই ব্যবহার করবে। গোবিন্দভোগ চালে কিন্তু এই পোলাওটা ভালো হয় না। 20 মিনিট পর ভাতটা একটু চেক করে নেব। তো দেখো ভাতটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এবার ভাতটা তুলে নেব, ফ্যানটা ঝাড়িয়ে নেব। ফ্যানটা ঝাড়ানো হয়ে গেলে ভাতটা এরকম একটু চামচের সাহায্যে ছড়িয়ে দেব। তাতে কি হবে, এর মধ্যে যদি কোনো এক্সট্রা জল থাকে তাহলে জলটাও শুকিয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হবে। একটা কড়াই গরম করে নেব, তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘিয়ে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব। পর পনিরটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। হালকা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি গরম করে তাতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। এরপর প্রথমেই দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা হালকা করে একটু ভেজে নেব। ফুলকপিটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা গাজর, দিয়ে দেব বিনস। সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই সবজিগুলো আগে দিয়ে দেব। এরপর দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সবজিগুলো যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবে সবজিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা দেওয়ার ফলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। যখন দেখবে সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এতে দিয়ে দেব পোলাওয়ের রাইসটা। দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি হাফ রাইস দিচ্ছি। আগে হাফ রাইসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি রাইসটা মেলাবো। সব রাইস একসাথে দিয়ে মেশাতে যাও তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। দেখো বাকি রাইসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। কিছু ভালো করে মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে নবরত্ন পোলাও। যেহেতু এই পোলাওটা 9 রকমের জিনিস দিয়ে রান্না করা হয় তাই এই পোলাওটার নাম নবরত্ন। আমিষের দিনে এই পোলাওটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।